ষষ্ঠ বর্ষ লালগোলা উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন। লালগোলায় সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলায় রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ষষ্ঠ বর্ষ লালগোলা উৎসব। উৎসবের সূচনা লগ্নে লালগোলা বাজার এলাকা জুড়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন উদ্যোক্তা, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষ, যা গোটা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। পদযাত্রা শেষে লালগোলা মহেশ নারায়ণ একাডেমি ময়দানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার। উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ধরনের উৎসব স্থানীয় সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর 14 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 7 দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিদিনই উৎসব মঞ্চে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও আধুনিক সাংস্কৃতিক পরিবেশনা। এদিন দুপুরে শিশু ও কিশোরদের অংশগ্রহণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিপুল উৎসাহে অংশ নেয় ক্ষুদে শিল্পীরা। উদ্যোক্তাদের আশা, এবছরের লালগোলা উৎসবও অতীতের মতোই সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে সফল হয়ে উঠবে এবং এলাকায় সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা বহন করবে। লালগোলা আমি দ্বিতীয়বার এলাম, ঠিক আছে। এর আগে এসেছি আমি, তা বছর 15 আগে হবে। এখানে আমার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো দুটো নদী, ভাগীরথী আর পদ্মা। এই দুটো নদী যদি মানে আগেও দেখেছিলাম 1 কিলোমিটার দূর দিয়ে বইছে, ওটা যদি গলাগলি করে তাহলে গোটা মুর্শিদাবাদ কিন্তু ডুবে যাবে, আর ফারাক্কা ব্যারেজটা অকার্যকরী হয়ে যাবে। এখানে এলে এই দুটো নদীর কথা ভাবলে আমার টেনশন শুরু হয়ে যায়, খুবই টেনশন হয়। আমি কালকে সকালবেলা ইচ্ছে আছে আবার নদী দুটোকে দেখার। আমাদের বাংলাকে বলে নদীমাতৃক দেশ। আমার সারা জীবনের সাহিত্যে নদী হচ্ছে মায়ের ভূমিকা পালন করেছে, ঠিক আছে। এই নদীর ধারের মানুষরাই আমার লেখার বিষয়বস্তু, তাদের জীবন, নদী জনপদ এবং নদীর বুকে যে মানুষ থাকে তারাও আমার বিষয়। মানে মাঝি মাল্লা, তারপরে যারা মাছ ধরে। আমি যেখানে আমার আমার টাকা যে গ্রাম, সেখানে আমার বাড়ির সামনে নদী, পিছনে নদী। আমার জন্মগ্রাম যেখানে, সেখানে নদী। আমার বসত গ্রামে নদী। তারপরে খানিক দূরে পদ্মা। এই পদ্মায় ওখানেও আছে। এখানে আস্তে আস্তে দেখলাম মানে হারুডাঙ্গায় যে পদ্মা, সেখানে একটা পাড়া আছে গুড়ি পাড়া। মানে যে মুসলিম মৎস্যজীবীরা মাছ ধরে, ছোট ছোট মাছ ধরে, গুঁড়ো মাছ ধরে, তাদেরকে বলে গুড়ি। যারা হিন্দু তারা একটু বড় মাছ ধরে, তাদের বলে মালো। একই ঘাটে জাল ফেলে মাছ ধরে। যারা ছোট মাছ ধরে, তুলনায় ছোট, সে হলো গুড়ি, গুঁড়ো মাছ ধরে। আর যে একটু তুলনায় বড় মাছ ধরে, সে হচ্ছে মালো, সে হিন্দু। আর এই গুড়িরা মুসলমান। গুড়ি পাড়া আছে, এখানেও একটা গুড়ি পাড়া আছে। মানে পদ্মার সঙ্গে এই গুড়ি শব্দটার চোখ আছে, গুঁড়ো মাছ ধরে। এই যে প্রায় বেশি নাচ বলছে, এক্ষুনি ঘোষণা করছে, এখানকার সংস্কৃতি কি, এই অঞ্চলের মানুষ কিরকম, কারা এখানে ছিলেন, উল্লেখযোগ্য মানুষ কারা, ইতিহাসে যাদের জায়গা রয়েছে, ঐতিহাসিক পুরুষ, তারা কে কিরকম, তা একটু আগে বলা হচ্ছিল। আমি এই জেলারই সন্তান, এখানে আমার 14 পুরুষ এখানকারই মানুষ। ফলে প্রকৃতি, নদী প্রকৃতি এবং প্রান্তর প্রকৃতি এবং মানব প্রকৃতি, এই 3 প্রকৃতি নিয়ে আমার সাহিত্য, ঠিক আছে। তাই যেখানে আমি যাই সেখানে তার সৌন্দর্য কোথায়, তার অভাব কোথায়, ভালোটা কি, মন্দটা কি, এইগুলো তো খুঁজবো আমি। এইটা একটা অসাধারণ জায়গা, যেখানে দুটো নদী, এরকম বলবান দুটো নদী পাশাপাশি 1 কিলোমিটার দূর দিয়ে বইছে।
এবং কেমন করে বইছে এটা আমার কাছে আজও কৌতূহলের বিষয়। তারপরে এখানে শুধু যারা মানুষ তাদের সঙ্গে দেখা হলো তা নয়, এই নদী দুটোর সঙ্গে আমার দেখা হবে। আমি এইটুকুই বলছি, নদী নদী জনপদকে ঘিরে এই জনপদ গড়ে উঠেছে। এর আলাদা বৈশিষ্ট্য আছে, এর সৌন্দর্য আলাদা, এর বৈশিষ্ট্য আলাদা, এখানকার মানুষের স্বভাব আলাদা। এরা প্রকৃতির খুব কাছে, গাছপালা সব অন্যরকম। আস্তে আস্তে তো দেখছিলাম গাছপালা কত সবুজ এবং এখানে কত ফল, আমের বাগান কত। এর থেকে বোঝা যায় যে এ কিন্তু পশ্চিমবাংলার, এমনকি বাংলাদেশেরও সঙ্গে যদি ধরি তাহলে এটা একটা অনন্য বৈশিষ্ট্যের জায়গা এবং তার আশ্চর্য রূপ রয়েছে। যদি কেউ দেখতে চায়, বুঝতে চায়, যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু এখানে এসে দেখে অবাক হয়ে যাবে, এই দুটো নদীকে দেখে অবাক হয়ে যাবে। যারা এখানে থাকে, রবীন্দ্রনাথের একটা কথা ছিল যে খুব চমৎকার তিনি স্টাডি করেছিলেন যে যারা হিমালয়ে বাস করে তারা কি হিমালয়ের সৌন্দর্য বুঝতে পারে, এটা তার কাছে জিজ্ঞাসা। আমরা যারা পাশ্চাত্যের মানুষরা, সাহেবরা, তারা কিন্তু ওই প্রকৃতি সম্বন্ধে উদাসীন। ও জানে না এত সুন্দর জায়গা, এটা এটা বোঝে না কিন্তু। যার ফলে এই যে সৌন্দর্য বোধ, সেটা বাইরে থাকে না, সৌন্দর্য বোধটা মানুষের মনের মধ্যে থাকে। সেটাই গাছপালা দেখি, মানুষকে দেখি, তখন সেটা প্রকাশিত হতে থাকে এবং আমার মনের রঙেই রেঙে ওঠে সেই সমস্ত প্রকৃতি। এখানে সেই নদী দুটো যে ইন্সপিরেশন দেয় আমাকে, তার সঙ্গে তার মানুষরা আমাকে যেভাবে তাদের সহজ সরল জীবনধারা দেখে আমি খুব মুগ্ধ হই, আগেও হয়েছি, এখনো হয়েছি। এবং এইরকম একটা যে মেলা, এমন একটা উৎসব এই এই দেশে, সেটা হচ্ছে একে মিলন মেলা বলে। মানে মিলনের জায়গা কি মেলা বলা হয় আসলে, সেটা চাকিগিরি উৎসব এবং এখানে বই মেলাও হয়।